এই দেখো ওই দিক দিয়ে ট্রেন যাচ্ছে, তো ট্রেন এখান থেকে দেখা যায়, ছাদে উঠলে বা নিচে রাস্তার মোড়ে গেলেও দেখা যায়। আমরা এসেছি ছাদে, রুফটপে। তো এখানে রুফটপ থেকে ভিউজ চারিদিকে কিছুটা এরকম, মানে পুরো জল চারিদিকটা এখন ভর্তি, বিকজ এখন বর্ষাকাল আর নদীর জল অনেকটা বেড়েছে। এই দিকটায় কুপাই নদী পড়ে, আর এই দিকটায় হচ্ছে মেন রাস্তাটা, কিন্তু সব দিকটায় জল মোটামুটি অনেকটা করেই হয়ে গেছে। আর এই যে ছাদ থেকে নিচে এরকম লাগছে চারিদিকের এরিয়াটা, ওই কারণে আমার যে কোনো জায়গায় গেলে ছাদটা খুব প্রেফার করি দেখা। আর এই দেখো উপর থেকে পুলের ভিউটা এখন ভালোভাবে আরও বোঝা যাচ্ছে। কালকে যাই হোক পুলে নামা হয়নি, আজকে দেখা যাক পুলে নামা যায় কি না। আর চারদিকে দেখো মানে একদম প্রকৃতির মাঝখানে, পুরোপুরি প্রকৃতির মাঝখানে এই রিসর্টটা তৈরি হয়েছে। এদিকে দেখো আরেকজনও চলে আসছে নাচতে নাচতে আমার পিছন পিছন, আর সঙ্গে আমার কন্যাও। এই দেখো এটা হচ্ছে আমরা আগেরবার যে রিসর্টটা স্টে করেছিলাম, ঘরানা রিসর্ট, তার সুইমিং পুলটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে সেই সুইমিং পুলের মাড কটেজ, যেগুলো মাড হাউস যেগুলো কটেজ, সেইগুলো যেগুলো এখনো ইনকমপ্লিট পড়ে রয়েছে। আর জলে মনে হয় কেউ নেমেছে, ওই জন্য ওয়েভস দেখা যাচ্ছে। মানে এখান থেকে পুলটা খুব সুন্দর লাগছে, এখন ক্লিন হচ্ছে। আচ্ছা, ক্লিন হচ্ছে পুলটা, মানে ওই পুল আন্দাজে এই পুলটা কিছুটা ছোট, মানে বেশ কিছুটাই ছোট, কিন্তু তারপরেও এখানে মানে সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু একই, সেমই রয়েছে। যা 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 ওখানে ছিল সবই। ইনফ্যাক্ট এখানে পুলের জলটা প্রচণ্ড ভালো, মানে একদম ক্লিন, প্রচণ্ডই ক্লিন, এবং কোনো রকম কোনো চোখ জ্বালা বা গায়ে ইরিটেশনের ব্যাপার যেগুলো থাকে সেগুলো একেবারে এই পুলের জলে হচ্ছে না। মানে আমার স্পেশালি সেন্সিটিভ স্কিন, কিন্তু সেই অনুপাতে আমার কোনো প্রবলেম হয়নি, না চোখ জ্বালার প্রবলেম, না গায়ে কোনো রকম র্যাশেস। তো জলটা খুবই ভালো, এরা ভীষণ ভালোভাবে মেনটেন এত সুন্দর করে, ওই কারণে হয়তো এত সুন্দর রয়েছে। ঠিক আছে, এটা নেওয়া হয়েছে ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে মানে প্রথমে ভেবেছিলাম দুটো নেব, তারপরে দেখলাম একটাতেই এরকম মানে এতটা পরিমাণ আলুর পরোটা, মানে একটায় 2 পিস থাকে, তো একটা নিয়ে দুজন খেলে তার মোটামুটি দুপুরের খাবার খেতে মোটামুটি 3টে বেজে যাবে। আর এক বাটি পুরো রায়তা না টক দই এটা, আর তার সাথে সাথে তরকারি, পুরো গাঢ় আলুর তরকারি, আর এখানে আচার দেওয়া হয়েছে, একটা মিক্সড আচার। আর এই হচ্ছে মানে পরিমাণ, কোয়ান্টিটি সব কিছু, মানে যেরকম প্রাইস নেওয়া হচ্ছে সেই অনুপাতে অনেকটা বেশি পরিমাণ দেওয়া হচ্ছে। আর দইটা তো মানে এক বাটি পুরো, মানে বাটির সাইজটা দেখে বুঝতে পারছো কত বড়, পুরো একদম বাটি ভরে একদম ঘন দইটা, দেখতে পাচ্ছ পুরো একদম জল ঝরানো টক দই পুরো। এবার খেয়ে বলো মাম্মা কেমন লাগছে? ভালো। আমার মাম্মার তো এই সমস্ত খাবার অলওয়েজ ভালো লাগে, দেখো বা কাঠি ভরে খাচ্ছে। ঠিক আছে, আমরাও এবার টেস্ট করে দেখি। এখন শুধু একটু আগে খেয়ে দেখি কিরকম লাগছে। ক্রাঞ্চি, আর ভেতরে পুরো স্টাফিং ভরা, পুরো একদম ভর্তি আলু স্টাফিং, ফ্যাব লাগছে খেতে। জাস্ট ওটা তরকারিটা দিয়ে খেয়ে দেখি। তরকারিটা অসাধারণ খেতে, মানে ধোসার তরকারিটা যেরকম টাইপের টেস্ট হয়, কিছুটা ওরকম টাইপের টেস্টটা, এক ঘর লাগছে। আর দই তো দইয়ের মতোই হবে, আলাদা করে কি খাবো। এক ঘর দইটাও সত্যিকারের। আচারটা কি দোষ করলো, মিক্সড আচার, সব টোটাল ব্যাপারটাই দারুণ। মানে এসে থেকে এখনো পর্যন্ত ডিসঅ্যাপয়েন্টেড কোনো খাবারে হয়নি, এতটাই সুন্দর সমস্ত খাবারগুলো লেগেছে, আর হচ্ছেও সত্যি সেরকম সুন্দর। কেমন লাগছে? খুব সুন্দর, খুব টেস্টি, খুব টেস্টি। এবং সত্যিই ভিতরে স্টাফ তো মানে আলু স্টাফ যথেষ্ট রয়েছে, এবং তার সাথে ক্রাঞ্চি, এই ব্যাপারটি ভিতরে সফট অথচ বাইরে ক্রাঞ্চি। চলে এসছি সুইমিং পুলে, আজকে নামবো। আজকে কালকে ভেবেছিলাম থাকবো, আজকে আর থাকা হবে না। এমন জল জমছে পুরো সুইমিং পুলে ঢুকে যায়, সব জায়গা ডুবে যায়। পা তো এতটা হয় না, আমি জানি না কতটা হয়, বলে দিচ্ছি, দেখাচ্ছি। আমি বন্ধ করে তোমার, এই যে আমরা পুলে এসছি, এই দেখ
আমি হবো চলে ওটা রাখ না ওদিকে যা এই যে আমি জলে দেওয়া নুই নুই জলের ভিউটা দেখেছো? এই তো চলো আমাদের আবার বেরিয়ে যেতে হবে। আমাদের যাওয়ার আগে তো আমরা আর একবার রিসর্টটা ভালো করে দেখে নিলাম আর টাটা বলে চলে গেলাম আমরা রিসর্টটাকে বিদায় জানিয়ে। টাটা সবাইকে, আসছি তাহলে। আমরা মানে আমাদের হাওড়া পর্যন্ত আর পৌঁছাতে হয়নি, আমরা ডানকুনিতে নেমে পড়েছি, মানে ডানকুনিতে জাস্ট 1 মিনিট না কয়েক সেকেন্ডের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল। আর আমাদের লাক বাই চান্স বলতে পারি আমরা ডানকুনিতে নেমে পড়েছি, নাহলে হাওড়ায় গেলে অনেক বেশি টাইম লাগতো। এখান থেকে ডানকুনি থেকে ট্রেন ধরে আমরা সোজা নেমে পড়বো আমাদের বেলুড়ে বা বালিতে দুটোর একটাতে। আর অনেকটাই তাড়াতাড়ি আই থিঙ্ক পৌঁছে যাব। আর ট্রেনটা প্রচণ্ড ফাস্ট এসছে, যেমন তাড়াতাড়ি ছেড়েছে এবং তেমন তাড়াতাড়ি একদম রিচ করে দেবে আই থিঙ্ক হাওড়াতেও। আর জার্নির বাকি এক্সপিরিয়েন্স বাড়িতে গিয়ে শেয়ার করছি। এখন এইটুকুনি। কেরম লাগলো তোমাদের ওভারঅল ভিডিওটা সেটা জানাতে আমাকে ভুলো না। আমরা তো ভীষণ ভালো লেগেছে। আমি শান্তিনিকেতনে এর আগেও অনেকবার এসেছি, অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্সই হয়েছে। শান্তিনিকেতনে এসে কখনোই আমি আশাহত হইনি, ওই জন্য আবার আমি শান্তিনিকেতনেই বারবার আসি, যেন আমার খুব ভালো লাগে এই জায়গাটা। স্পেশালি এখানের পরিবেশ আমার এত ভালো লাগে, ওই কারণে হয়তো এই পরিবেশের টানেই সুন্দর জায়গাটায় আবার আমি বারবার ছুটে ছুটে আসি। কিন্তু আমি যতবার আসি একটা নতুন নতুন করে এক্সপিরিয়েন্স নিই এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি। এবারেও সেটা করেছি, তোমাদের আশা করি ভালো লেগেছে। নতুন এই জায়গাটাতেও আমার বেশ ভালো লেগেছে ছুটি কাটাতে। এবং সব থেকে বড় কথা, এখানে যথেষ্ট অ্যাকোমোডেশন সমস্ত কিছু থাকার পরেও একটা সুন্দর পরিবেশের মাঝখানে তুমি একদম সময় কাটাতে পারবে, যেটা সব থেকে বেশি ভালো লাগে ছুটি কাটাতে এসে। আর এখানে খাওয়া দাওয়া নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, তোমাদেরকে প্রথমেই ভিডিওতেই বলেছি, মানে প্রত্যেকটা খাবার একটার থেকে একটা অনেক সুন্দর, এত টেস্টি এবং কোয়ান্টিটিতেও বেশি এবং সমস্ত কিছু মানে দামের দিক থেকেও একদম অ্যাফোর্ডেবলি লেগেছে আমার কাছে অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ান্টিটি। সো তোমরা একবার নিশ্চয়ই ভিজিট করো এই ভার্সন রিজেন্সি রিসর্টটায়। আর আমাকে জানিও কমেন্ট করে যে তোমাদের কিরকম লেগেছে এখানে থাকার এক্সপিরিয়েন্স। আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।